ওটা ফেলে দিব আমি। যা। বিজয় আবারও মন খারাপ করে ভিতরে চলে গেল। পরদিন বিকেলে বিজয় শঙ্করের দোকানের সামনে দিয়েই যাচ্ছিল। শঙ্কর বিজয়কে দেখে ডাকলেন। আরে বাবা বিজয়, এসো এসো, এইদিকে এসো। দেখো গরম গরম ডালপুরি বানিয়েছি, না না খেয়ে নাও। না না কাকা, আমি অন্যদিন খাবো, আজ পয়সা নেই। আহা, পয়সা চিন্তা করছো কেন? এসে তো, পয়সা না হয় পরেই দেবে এখন। সত্যি বলছেন কাকা? হ্যাঁ রে বাবা, সত্যি বলছি, এসে খা। শঙ্করের কথায় বিজয় এগিয়ে গিয়ে দোকানের ভিতরে গিয়ে বসল। শঙ্কর তার দিকে দুটো ডালপুরির থালা এগিয়ে দিল। না বাবা, খাও। সত্যি বলছো কাকু? আরে হ্যাঁ রে বাবা, এখানে অত বলা বলির কি আছে? আমি তো জানি তুমি ডালপুরি আমার দোকানের ভাজা পোড়া খেতে কত ভালোবাসো। মাঝে তোমার যে বড় একটা অসুখ হলো, তারপর তো তোমাকে আর আসতেই দেখিনি। বৌদি আমাকে বারণ করে দিয়েছিলেন যেন তোমাকে এসবের লোভ আমি আর না দেখাই। হ্যাঁ কাকা, মা আমাকে বাইরের খাবার খেতেই দেয় না। আমার এটা খুব একটা ভালো লাগে না। কাল কত করে মাকে বললাম আমাকে টাকা দিতে, আমি চট করে এসে ডালপুরি কিনে নিয়ে যেতাম, মা কিছুতেই দিলেন না। হ্যাঁ, আমি খেয়াল করেছিলাম কাল তুমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলে, কিন্তু অন্যান্য ক্রেতাদের ভিড়ে তোমাকে আর ডাকতে পারিনি। রাতে অবশ্য দাদাবাবু আমার কাছ থেকে ডালপুরি কিনে নিয়ে গিয়েছিলেন, তবে আজ সকালে ওনার কাছ থেকে শুনলাম সেগুলো বৌদি তোমাকে খেতে দেয়নি। তার মানে আমি ঠিক জানতাম বাবা আমার জন্য ডালপুরি নিয়ে গিয়েছিলেন। মা শুধু শুধু আমাকে বকুনি দিলেন, বললেন বাবা ওটা খালি প্যাকেট এনেছেন, ওখানে কিছুই ছিল না। মায়ের উপর রাগ করে না বাবা, সব মায়েরাই সন্তানের ভালোই চান, আর এই জন্যই তিনি তোমাকে বারবার বাইরের খাবার খেতে নিষেধ করেছেন। তিনি চান তুমি বড় কোনো অসুখে আর না পড়ো। কিন্তু কি করব কাকু, আমার যে আপনার দোকানে ডালপুরি না খেলে মনই ভরে না। তার উপরে এই বৃষ্টির দিনে যদি গরম গরম সাথে ডালপুরি না খেতে পারি তা কেমন লাগে বলুন তো? খাবে তো নিশ্চয়ই খাবে, তবে মনে করে দেখো তো, তুমি আগে নয় যে বাইরের দোকান থেকে খাবার কিনে